হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের যেই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, চ্যাপ্টারের নাম হচ্ছে জীবে পরিবহন, যেটা তোমাদের 9-10 বায়োলজির 6ষ্ঠ চ্যাপ্টার। সো ওই চ্যাপ্টারের মধ্যে একটা টপিক আছে রক্ত। সো আমরা আজকে এই রক্ত নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা তো সবাই রক্ত চিনো, তাই না? রক্ত তো আমরা আসলে সবাই চিনি, কিন্তু রক্তের মধ্যে যে জিনিসগুলো আছে ওগুলো তো আমরা আসলে খালি চোখে দেখতে পাই না। আমরা জাস্ট খালি চোখে যেটা দেখতে পাই ওইটা যে হচ্ছে রক্ত, হচ্ছে জাস্ট একটা তরল আর হচ্ছে লাল রঙের, এটাই তো। সো এখন আমরা এটা নিয়ে পড়বো যে আসলে রক্তটা কী বা কেন হয়, বা কেন রক্ত পরিবহন প্রয়োজন, বা কেন রক্তের রং লাল, এসব নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? সো ফার্স্টে আসি যে রক্ত কী। রক্ত হচ্ছে তরল যোজক কলা। আমাদের দেহে 2-3 ধরনের কলা আছে বা টিস্যু আছে। ওই টিস্যুর মধ্যে রক্ত হচ্ছে তরল যোজক কলা, ঠিক আছে? আর আমাদের দেহে যে রক্তটা আছে ওই রক্ত হচ্ছে 5 to 6 লিটার। 5 to 6 লিটার মানে আমাদের টোটাল দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। আর রক্তটা হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র। এখন বলতে পারো যে ভাইয়া বদ্ধ সংবহনতন্ত্র কী? আসলে এটা হচ্ছে দেহের বাইরে হয় না, জাস্ট ওই যে শিরা উপশিরাগুলো আছে না, ওইগুলোর মধ্যেই রক্তটা মানে সংবহন করে বা ঘোরাফেরা করে, যার এর বাইরে বের হয় না, যার জন্য এটাকে বদ্ধ সংবহনতন্ত্র বলা হয়। আর সারা দেহে যে পরিভ্রমণ করে রক্তগুলা, এটা সারা দেহে পরিভ্রমণ করতে 1 মিনিট বা তার কম সময় লাগে, ঠিক আছে? এগুলো আশা করি তোমরা সব জানো। আচ্ছা, এখন আসি রক্তর মধ্যে যে 2টা পার্ট আছে, একটা হচ্ছে রক্ত রস বা প্লাজমা, আর একটা হচ্ছে রক্ত কণিকা। এখন কোনটা কি এটা তো তোমরা জানো না, আশা করি। আমি বলতেছি, রক্তরস হচ্ছে যেটা এই আঠালো থাকে আর কি, হ্যাঁ, প্লাজমা বা ওটা থাকে 55%। আর রক্তকণিকা হচ্ছে তোমার ধরো ওই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, ওইগুলা। এখন রক্তরস, এটা তোমরা মানে কথাটা শোনার সাথে সাথে বুঝতে পারতেছো যে রস বা পানি টাইপের কিছু এখানে বোঝাচ্ছে। তাইলে এখানে অবশ্যই পানির পরিমাণ বেশি থাকার কথা না? সেম এই জন্যই দেখো যে রক্তরসের মধ্যে পানি আছে 90 থেকে 92%, আর কঠিন পদার্থ আছে 8 থেকে 10%, ঠিক আছে? আর কঠিন পদার্থের মধ্যে আবার 2টা জিনিস আছে, একটা হচ্ছে জৈব উপাদান, একটা হচ্ছে অজৈব উপাদান। জৈব উপাদান থাকে হচ্ছে 7 থেকে 9%, অজৈব উপাদান থাকে 0.9%, ঠিক আছে? আচ্ছা, এটা টপিকটা আমি আবার বলি যে রক্তের মধ্যে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে রক্ত রস আর একটা হচ্ছে রক্ত কণিকা। রক্তরসের মধ্যে থাকে হচ্ছে পানি আর যে কঠিন পদার্থগুলো ওইগুলা। আর রক্ত কণিকার মধ্যে থাকে হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, ঠিক আছে? সো এই রক্তরসের মধ্যে পানি থাকে 90 থেকে 92%, কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%। সেই কঠিন পদার্থের মধ্যে আবার 2টা জিনিস থাকে, জৈব আর অজৈব। জৈব থাকে 7 থেকে 9%, অজৈব থাকে 0.9%, ওকে? দেন আসি রক্তকণিকার মধ্যে। এখন রক্তরস নিয়ে আলোচনা করলাম, এবার আসি রক্তকণিকা। রক্তকণিকা জিনিসটা হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা আমাদের দেহে সবচেয়ে বেশি থাকে। আমাদের দেহের মোটামুটি ম্যাক্সিমামই বলতে পারো যে লোহিত রক্তকণিকায় থাকে, সবচেয়ে বেশি থাকে। এদের গড়াই হচ্ছে 120 দিন। এদের আকৃতি হচ্ছে দ্বি অবতল। এরা মানে তোমার কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পরিবহন করে। এতে হিমোগ্লোবিন থাকে। আচ্ছা, হিমোগ্লোবিন থাকার মানে কি? হিমোগ্লোবিন থাকে দেখেই তো এটা লোহিত রক্তকণিকা বা আমাদের যে রক্তের রঙটা লাল হয়। তোমাদের একটা এমসিকিউতে আসতে পারে যে রক্তের রং লাল হয় কেন? রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, যার জন্য রক্তের রং লাল হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আসো অনুচক্রিকা জিনিসটা হচ্ছে আমাদের হাত কাটা গেলে বা কোনো জায়গায় যদি রক্ত ব্লিডিং হলে তখন দেখা যায় না যে রক্তটা জমাট বেঁধে গেছে। সো জমাট বাঁধার কাজটা যে করে সে হচ্ছে অনুচক্রিকা। তাহলে তোমরা জানতে পেরেছো যে অনুচক্রিকা কী। অনুচক্রিকা হচ্ছে মূলত, অনুচক্রিকার কাজ হচ্ছে মূলত রক্ত জমাট বাঁধায়। আমাদের কোনো জায়গায় কাটা গেলে সেখানে তো প্রচুর পরিমাণে ব্লিডিং হওয়ার কথা, কিন্তু এক সময় দেখবে যে জিনিসটা ব্লিডিংটা কমে যায়। এই ব্লিডিংটা কমার কারণ হচ্ছে অনুচক্রিকা আছে দেখেই আমাদের শরীরের সকল রক্ত বের হয়ে যায় না। যদি অনুচক্রিকা না থাকতো তাহলে দেখা যেত যে আমাদের কোনো জায়গায় যদি একটু কাটা যেত তাহলে আমাদের শরীরের সকল রক্ত ওই জায়গাতে বের হয়ে গেছে, কিন্তু অনুচক্রিকা আছে বলেই ওই জায়গাটা ভরাট হয়ে যায়।
ফলে রক্ত বের হতে পারে না, ঠিক আছে। আচ্ছা, অনুচক্রিকার গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। এরা রক্ত জমাট বাঁধায়। এদের সংখ্যা হচ্ছে প্রতি ঘন মিলিমিটারে রক্তে 2.5 লাখ, হ্যাঁ, 2.5 লাখ থাকে আর কি। আচ্ছা, এবার আসো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা জিনিসটা হচ্ছে রক্তকণিকা রক্তের একটা পার্ট। তো শ্বেত রক্তকণিকার মধ্যে আবার 2টা পার্ট আছে, একটা হচ্ছে দানাদার আর একটা হচ্ছে অদানাদার। এখন দানাদারটা কি, অদানাদারটা কি? দানাদারটাকে বলা হয় গ্র্যানুলোসাইট, অদানাদারটা অ্যাগ্র্যানুলোসাইট। দানাদারের মধ্যে আবার 3টা পার্ট আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আর অদানাদারের মধ্যে 2টা পার্ট আছে, মনোসাইট, লিম্ফোসাইট। তো এখানে তোমাদের আসতে পারে যে শ্বেত রক্তকণিকার কাজ আলোচনা করো, তো শ্বেত রক্তকণিকার কাজ তোমরা এগুলো লিখে দিলে হবে। যে দেখো, নিউট্রোফিল কী করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। আমাদের দেহের যেসব জীবাণুগুলো আছে সেগুলো ভক্ষণ করে কে? নিউট্রোফিল। কোন প্রক্রিয়ায়? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। আর ইউসিনোফিল করে হিস্টামিন ক্ষরণ করে। আর বেসোফিল হ্যাপারিন নিঃসৃত করে, ঠিক আছে। আর হচ্ছে এখানে অদানাদার যেগুলো আছে, মনোসাইটও সেম, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। আর লিম্ফোসাইট কী করে? অ্যান্টিবডি গঠন করে। আচ্ছা দেখো, নিউট্রোফিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। ইউসিনোফিল, বেসোফিল হচ্ছে যে কাজটা করে, এটা হচ্ছে হিস্টামিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত করে, যেটা আমাদের দেহের অ্যালার্জি প্রতিরোধ করে, হিস্টামিন। আর বেসোফিল যে কাজটা করে, এটা হচ্ছে হ্যাপারিন নিঃসৃত করে, যার ফলে রক্তকে রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধতে দেয় না। মানে হচ্ছে এই যে বললাম যে ওই যে অনুচক্রিকে রক্ত জমাট বাঁধায়, তোমার এক জায়গায় কাটা গেল, অনুচক্রিকে সেখানে জমাট বাঁধিয়ে দিল। কিন্তু দেখো, এখন মনে করো এটা হচ্ছে আমাদের শিরা, এখান দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। এখন যদি এটার ভেতরে রক্তটা জমাট বেঁধে যায় তাহলে তো সমস্যা, তাই না? সো এই রক্তটা যাতে ভেতরে জমাট না বাঁধে, রক্তবাহিকার ভেতরে, রক্ত যে বহন করে রক্তবাহিকা, এই রক্তবাহিকার ভেতরে যাতে রক্তটা জমাট বাঁধতে না পারে, সেজন্য এই বেসোফিল কাজ করে বা হ্যাপারিন নিঃসৃত করে, যার জন্য রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধতে পারে না, ঠিক আছে। আর এখানে অ্যাগ্রানুলোসাইট যেটা আছে দানাদার, সেটা হচ্ছে মনোসাইট, সেম ওই নিউট্রোফিলের মতোই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। আর লিম্ফোসাইট যেই কাজটা করে সেটা হচ্ছে অ্যান্টিবডি গঠন করে। আচ্ছা, অ্যান্টিবডি গঠন করে কেন? এটা হচ্ছে আমাদের দেহের মধ্যে যেই রোগ জীবাণুগুলা মানে প্রবেশ করে ওইগুলোকে ধ্বংস করে এই অ্যান্টিবডির দ্বারা। অ্যান্টিবডি কী করে? আমাদের দেহের যে রোগ জীবাণুগুলো আছে ওগুলো ধ্বংস করে। ওকে, আচ্ছা এবার আসো যে এখন বললো যে এখন রক্ত আসলে কী কাজটা করে, রক্ত কেন প্রয়োজন, রক্ত বা মানে কেন রক্ত কেন আমাদের শরীরে আছে বা কেন প্রয়োজন? দেখো, ফার্স্টে হচ্ছে অক্সিজেন পরিবহন। সো লোহিত রক্তকোষ অক্সিহিমোগ্লোবিন রূপে কোষে অক্সিজেন পরিবহন করে। আমরা যখন লোহিত রক্তকণিকা পড়ছিলাম আরবিসি, ওইটা পড়ার টাইমে আমরা পড়ছিলাম যে আরবিসি কী করে? অক্সিজেন পরিবহন করে। সো কোন রূপে? অক্সিহিমোগ্লোবিন রূপে। কোষের মধ্যে যেই কোষ তো অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না, তাই না? কোষের মধ্যে যে অক্সিজেন পরিবহন, এই কাজটা করা হচ্ছে কে? রক্ত। আবার কার্বন ডাইঅক্সাইড অপসারণ। তো রাসায়নিক বিক্রিয়ার ফলে কোষে যে কার্বন ডাইঅক্সাইডগুলো উৎপন্ন হয় সেগুলা বাইকার্বনেট রূপে সংগ্রহ করে এবং বায়ুর সাথে ফুসফুসের সাহায্যে দেহের বাইরে বের করে দেয়। এই কাজটাও কিন্তু রক্তই করে, ঠিক আছে। আর হচ্ছে খাদ্যসার পরিবহন। রক্তে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড সহ যে আরও ইয়েগুলো আছে, তোমার খাদ্যসারগুলো আছে, এগুলা রক্তই পরিবহন করে। আচ্ছা, এবার আসে যে তাপের সমতা রক্ষা জিনিসটা হচ্ছে আমাদের দেহে প্রতিনিয়তই বিভিন্ন বিক্রিয়া সংঘটিত হচ্ছে। সেই বিক্রিয়ার ফলে যে তাপ উৎপন্ন হচ্ছে সেটা সমতা বা যে কন্ট্রোল করা, সেই কাজটা কিন্তু রক্তই করতেছে। দেন আছে হচ্ছে বজ্র পদার্থ নিষ্কাশন। আমাদের দেহে ওই যে বললাম যে বিভিন্ন বিক্রিয়ার ফলে যেসব ক্ষতিকর বজ্র পদার্থগুলো উৎপন্ন হয়, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, কার্বন ডাইঅক্সাইড, সেগুলো রক্তের মাধ্যমে দেহের বাইরে বের হয়ে যায়। রক্তের মাধ্যমে পরিবহন হয়। দেন ওই তোমার মূত্রের মাধ্যমে, ঘামের মাধ্যমে এগুলো দেহ থেকে বের হয়ে যায়, ঠিক আছে। হচ্ছে হরমোন পরিবহন। এই হরমোন, আমাদের যে হরমোনগুলো আছে এগুলো রক্তই পরিবহন করে। দেন হচ্ছে রোগ প্রতিরোধ তোমরা পড়েছো যে ওই ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় রোগ প্রতিরোধ করে। দেন হচ্ছে এখানে ফ্যাগোসাইটিস অ্যান্টিবডি গঠন। তো রোগ প্রতিরোধ করে মূলত রক্তই।
আর হচ্ছে রক্ত জমাট বাঁধা, এটা পড়েছো যে আমাদের যেই প্লাটিলেট আছে অথবা অনুচক্রিকা, সেটা কিন্তু রক্ত জমাট বাঁধার কাজটা করে। সো এই ছিল আজকের রক্ত, তোমাদের যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। যদি বুঝে থাকো তাহলে তো অসংখ্য ভালো, আর যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় আমাকে এই ভিডিওতে কমেন্ট করতে পারো, দেন আমি কোন জায়গায় প্রবলেম হয়েছে বা কী নিয়ে প্রবলেম হয়েছে এটা বলতে পারো, আমি তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে ক্লাসটা করার জন্য।